রাত 11টা। অরিদ্ধির অস্বস্তি লাগছে, বুকের উপর ভারী কিছু অনুভব করছে। ও অল্প অল্প করে চোখ খুলে তাকিয়ে দেখে আয়ান ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। অরিদ্ধি কিছু মনে করতে পারছে না ও এখানে কি করে এসেছে, আর আয়ান এখানে এইভাবে কেন। ও তো হোটেল ঘুমিয়েছিল। দেন উফ, কিছু মনে করতে পারছি না। মাথাটা এইভাবে ধরেছে কেন আমার, মাথায় হাত দিয়ে। আমি তো বিচে গেলাম। দেন আয়ান আমায় নিয়ে যায়। সব কথা মনে পড়ছে আমার। কি থেকে কি হয়ে গেল, আমি বাবা মাকে কি বলল, আর কিভাবেই বলবো যে ওদের মেয়ের বিয়ে হয়ে গেছে। বাবা মা আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখে যে তাদের একমাত্র মেয়ের বিয়ে হবে খুব জাঁকজমকপূর্ণভাবে। আর দীর্ঘ শ্বাস নিয়ে, যাই হোক না কেন আমি এই বিয়ে মানি না। উনি আমার সাথে ঠিক কাজ কেড়েননি, তার উপর উনি একজন গুন্ডা আর খুনি। আমি ডিভোর্স চাই, মনে মনে বলল। কিন্তু আগে এই বস্তাটাকে সরাতে হবে। কি ভারী রে বাবা। এই যে শুনছেন, উঠুন। গা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে কথাটা আয়ান। আমি আমার তোতাপাখিকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। ওর ডাকে ঘুম থেকে উঠে পড়ি। কি হয়েছে, তুমি ঠিক আছো? দেখি। ওর কপালে হাত দিয়ে। ন্যাকামি বন্ধ করেন, আর আপনি উঠেন এখান থেকে। বাবা কি বস্তা আমায় শেষ করে দিল? আপনি এইভাবে কেন শুয়েছেন? কি বল তোতাপাখি তুমি? আমি এখানে তোমায় জড়িয়ে ধরে শুয়েছি কোচ, তুমি আমার বউ। আর আমি কেন তোমাকে শেষ করব? আর আমি মোটেও বস্তা না, আমি অনলি 80 কিলোগ্রাম, বুঝতে পারছো তোতাপাখি? আমি একদমই পারফেক্ট ম্যান। অরিদ্ধি, উনার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না কোচ। আমি মায়ে 40 কিলোগ্রাম। আমি বললাম আপনি যেমনই হন না কেন আমি কি করব? আপনি আমায় ছাড়ুন, আমি উঠব। এটা কি বল তোতাপাখি? তোমার তো শোনা লাগবে। তুমি আমার বউ, আর আমার ওয়েট তো তোমায় নিতে হবে। চোখ মেরে ছি, লজ্জা ও ন্যায় কি বলছে কি এইসব? না, এ হতে পারে না, আমি এই বিয়ে মানি না। আমার কিছু একটা করতে হবে। এইভাবে গুন্ডার ভয় পেয়ে চুপ থাকলে হবে না। ভালোভাবে বুঝিয়ে বলি, দেখি কি করে। দেখেন আপানি, আমায় বউ বলবে না। আমি এই বিয়ে মানি না। প্লিজ বুঝার চেষ্টা করেন। আমি কাউকে বলবো না যে আমাদের বিয়ে হয়েছে। আপনি আমায় ডিভোর্স দেন। কথাগুলো অনেক সাহস করে চোখ বন্ধ করে বললাম। আমার পাশে শুয়েছিল আয়ান। এতক্ষণ ধরে রাগটা কন্ট্রোল করে ওর সাথে ভালো করে কথা বলছি, কারণ আমার রাগটা বেশি, তার মধ্যে ও আবার আমায় রাগিয়ে দেয়। যাই হোক, ও তো এখন আমার স্ত্রী, আর আমি জানি ও আমায় ভয় পায়, ও ভুল বুঝেছে আমায়। তাই ওর কোনো কথাতেই আমি রাগ করছি না। বাট ও শেষ যে কথাটা বলল তা শোনার পরে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারলাম না। খুব রাগ হয়েছে ওর উপর, তাই আমি ওর হাত দুটো বেডের সাথে চেপে ধরে ওর উপর উঠে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয় অরিদ্ধি। আমি চোখ খুলে দেখি উনি আমার দিকে রাক্ষসের মতো লাল চোখে তাকিয়ে আছে। আমি কি করছি আমি বুঝে উঠার আগেই উনি আমার উপর উঠে আমার 2 হাত শক্ত করে ধরে আমায় কিস করতে থাকে। আমি ছাড়াতে পারছি না, খুব শক্ত ওর গায়ে। আমি আশা ছাড়ছি না। শেষে ওর কিসটা কামড়ে পরিবর্তন হয়। আমি ঠোঁটে খুব ব্যথা পাইছি, আর সহ্য করতে না পেরে কেঁদে দিলাম। আয়ান, আমি ওকে কিস করতেই থাকি, কেমন জানি নেশা লাগছে আমায়। এই নেশাটা শুধু আমি আমার তোতাপাখির মধ্যেই পাই, পৃথিবীর আর কোথাও নেয় এই নেশা। আমি কতক্ষণ এইভাবে ছিলাম বুঝতে পারিনি। ও নড়ছে আমায় সরানোর জন্য, বাট আমি ও ছাড়ছি না। কখন যে আমার কিস কামড়ে রূপ নিয়েছে আমি বুঝতে পারিনি। দেখলাম ওর চোখ দিয়ে পানি পড়ছে, আমি সেন্সে আসলাম, ওকে ছেড়ে দিলাম। আমি ওয়াশরুমে যাই। অরিদ্ধি, উনি আমায় ছেড়ে দিয়ে ওয়াশরুমে গেল। আমার চোখ দিয়ে পানি পড়ছে কেন, আমার সাথে এমন হচ্ছে? আমার অপরাধটা কি? আমার লাইফটা এইভাবে শেষ করে দিয়ে ও শান্তিতে থাকবে? আমি তা হতে দিব না, বলছি আর কাঁদছি। আয়ান, এসে দেখি ও যেইভাবে দেখে গেছি সেইভাবে বসে আছে আর কাঁদছে। ওর চোখের পানি আমি সহ্য করতে পারছি না, কিন্তু আমায় ওর প্রতি কঠোর হতে হবে, নাইলে আমি ওকে হারিয়ে ফেলব। কি হয়েছে, এইভাবে কাঁদছ কেন? স্বামী মরছে নাকি, যে এমনভাবে কাঁদছ? অরিদ্ধি, মরলে তো ভালোই হয়। একটু জোরেই বললাম। আয়ান, কি বললে তুমি? চিল্লিয়ে। অরিদ্ধি, ন ন না,
কিছু না থতমত হয়ে। আয়ান, কিছু তো অবশ্যই বলছো, বলছি, ধমক দিয়ে। অরিদ্ধি, উনি আমায় ধমক দিচ্ছে, আমার খুব ভয় লাগছে, তাই আমি এক নিঃশ্বাসে বলে দিলাম বিধবা হলে তো ভালোই হবে, চোখ বন্ধ করে। আয়ান, এই মেয়ে বলে কি, এই মেয়ে আমি মরলে তোমার শান্তি হবে, জোরে বললাম। না, আপনি মরার কথা তো বলিনি, আমি বলছি বিধবা হওয়ার কথা। এই মেয়ে তোমার মাথায় কিছু আছে না, সব গোবর দিয়ে ভরা। অরিদ্ধি, গোমরা মুখ, লাল হাতি, হলুদ বানর, গেরিলা, পচা বানরের ডিম, পচা করলা, রাগী সার আমায় বলে কিনা আমার মাথায় গোবর আছে, আমি দেখে দিব, এখন কিছু বললাম না। তুমি যদি বিধবা হও তাহলে আমায় মরতে হবে কোজ, আমি তোমার স্বামী, অন্য কেউ না। কি হলো, চুপ করে আছো যে? ওকে বলতে হবে নাকি বা বলবা তুমি? তোমার মাথায় তো আর কিছু নেই, এখন যাও ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়েছে, যাও। অরিদ্ধি, আমি উনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি। আয়ান, ও লে বাবা। পিচ্ছি বাচ্চাটা আবার রাগও করে, খুব ভয় লাগছে আমার, হাসতে হাসতে। আমি মোটেও পিচ্ছি বাচ্চা না, তুমি আমার পিচ্ছি তোতা পাখি। এখন যাও, পেটের মধ্যে ইঁদুর দৌড় দিচ্ছে। অরিদ্ধি, তো আমি কি করব, রাক্ষস কোথাকার, তুই তো বড় ইঁদুর, আবার তোর পেটের মধ্যেও ইঁদুর দৌড় দিচ্ছে, হা হা হা, পচা ইঁদুর কোথাকার। কি হলো, যাও। চুপ। আয়ান, ওকে তোমার যেতে হবে না, তাই বলে ওর দিকে এগিয়ে যাচ্ছি। ও আমার দিকে এগিয়ে আসছে, আমি আমার মুখ চেপে ধরে এক লাফে ওয়াশরুমে গেলাম, বড় বাঁচা বেঁচে গেছি, নাইলে আবার রর। তোতা পাখি, তুমি যতই আমার কাছে থেকে পালাতে চেষ্টা করবে আমি তত আর কাছে যাব তোমার, ব্লাশিং হয়ে। আমি ওয়াশরুম থেকে বের হতেই ও আমায় ওর পাশে বসিয়ে দিয়ে একটা প্লেট হাতে নিয়ে এক লোকমা ভাত আমার মুখে তুলে দিতে নিচ্ছে। আমি মুখ খুলব না, দরদ দেখাতে আসছে, লাগবে না, জুতা মেরে গরু দান, হুহু। ওর মুখে ভাত তুলে দিচ্ছি, ও খাচ্ছে না, তাই আমি ওকে বললাম, মুখ নিজে থেকে খুলবা নাকি আম্মামি? না না, আমি খাচ্ছি, তাই বলে সব ভাত খেয়ে নিলাম। ও সব ভাত খেয়ে নিল, আমার ভয়, পাগলি কোথাকার, আমায় খুব ভয় পায়, সারা জীবন কি আমার রাগটাই দেখবা, আমার ভালোবাসাটা কবে বুঝতে পারবে তোতা পাখি? আমি যে তোমায় খুব ভালোবাসি, তাই এই 3 মাসের না, 3 বছর যাবত। উনি আমায় খাইয়ে দিল, আমি ভাবছি আমি ওর সাথে এক ঘরে থাকতে পারবো না, ভাবছি আর বাসার কথা চিন্তা করছি, কি বলবো বাসায়, বেডে বসে থেকে। আয়ান, এসে দেখি আমার তোতাপাখি কি জানি ভাবছে, আমি ওর পাশে যেয়ে শুয়ে পড়লাম, ও আমায় দেখে বলল, এই আপনি এখানে শুয়েছেন কেন, উঠেন বলছি। উহু না, আজ আমাদের বাসর রাত, তুমি কি ভুলে গেছো তোতা পাখি? এই রাতে কি কেউ ঘুমায় নাকি, চোখ টিপ মেরে? আরে এই গুন্ডাটা বলে কি, না এ হতে পারে না, আমার এখন ভয় পেলে চলবে না। আমি সাহস নিয়ে বললাম, আমি এই বিয়ে মানি না, আর কোনো বাসর তাসর ও হবে না, আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো। তা বললে তো হবে না তোতাপাখি, তুমি এখানে শুবে আমার পাশে। আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। আমার সাথে এক রুমে তো থাকবেই, এমনকি এক বিছানায়, বলে আমি ওর হাত ধরে টান দিয়ে আমার উপর ফেলে দেয়, ও ছুটাছুটি করছে, আমি ওকে শুয়ে দেয়, ও শাড়ি পরেছিল, ওইভাবে টান দিতে ওর পেটের উপর থেকে শাড়ির কিছু অংশ সরে যায়, যার ফলে ওর পেটের এক সাইড দেখা যায় আর তার সাথে তিলটাও। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি ওর পেটের তিলটায় গভীরভাবে কিস করলাম আর ও কেঁপে উঠে। কি করছে কি উনি, আমার কেমন জানি লাগছে, উনাকে ছাড়াতে চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, পরে উনি নিজের থেকে আমায় ছেড়ে দিয়ে ওনার বুকে আমার মাথাটা নিয়ে শুয়ে পড়ে। আমি আর বাধা দিলাম না, জানি আমি ওনার শক্তির কাছে কিছুই না, তবে এর সব শোধ আমি তুলব, আগে এখানে থেকে বের হয়। এদিকে নিলয় বারান্দায় দাঁড়িয়ে থেকে রাতের আকাশ দেখছে, হঠাৎ কেউ নক করে। ও গেটটা খুলে
যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নিলয়, মিলা, তুমি এইভাবে কাঁদছ কেন? কি হয়েছে আমায় বল। জান, আমি সব ঠিক করে দিব, শুধু বল একবার কি হয়েছে। মিলার কাঁধ ঝাঁকিয়ে মিলা নিলয়কে জড়িয়ে ধরে কাঁদছে, ওর চোখের পানি বন্ধ হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। নিলয় মিলাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, মিলা কেঁদে নিলয়ের শার্ট ভিজিয়ে দেয়, আর নিলয়কে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নিলয়, পাগলি মেয়ে, কি হয়েছে বলবা তো। মিলাকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলে। মিলা, অ অ রুরু। নিলয়, অরু, মানে অরিদ্ধির কথা বলছ? মাথা ঝাঁকিয়ে, হুম। কি হয়েছে অরিদ্ধির, আমায় বল। আমার জানা মতে আয়ানে দেহে প্রাণ থাকা অবধি আয়ান অরিদ্ধির কাছে বিপদের আঁচ আসতে দেবে না। তুমি তো তেমন কিছু জানো না, যেটুকু জানো সেইটা জেনেই তুমি অরিদ্ধিকে আয়ান বিয়ে করতে আটকাতে পারনি। কিন্তু আমি দেখেছি ও 3 বছর যাবৎ অরিদ্ধির পিছনে ছায়ার মতো থেকেছে, যাতে অন্য কেউ অরিদ্ধির কোনো ক্ষতি করতে না পারে। ও সবার চোখের আড়ালে থেকে অরিদ্ধিকে ভালোবেসে এসেছে। সো তুমি টেনশন নিও না, অরিদ্ধি ভালো থাকবে আয়ানের সাথে। নিলয়, তুমি ভুল বুঝোচ্ছ আমায়। আয়ান ভাইয়ে অরুকে ভালো রাখবে, উনি নিজের জীবনের থেকে বেশি অরুকে ভালোবাসে, আমি তা জানি। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি থাকতে তাহলে আমি বিয়েতে বাধা দিতাম, বিয়ে হতে দিতাম না। তাহলে তুমি কাঁদছ কেন এইভাবে? নিলয়, জানো আমি অরুকে সেই ছোট থেকে নিজের বোন হিসাবে দেখছি। আমার কোনো ছোট বোন ছিল না, তার জন্য কোনো আফসোসও হয়নি। কোজ অরুর মতো মিষ্টি একটা বোন ছিল আমার। আমি ওকে খুব ভালোবাসি, ঠিক অরুও আমায়। কিন্তু কাল যা হয়ে গেছে তারপর থেকে অরু আমার সাথে কথা বলেনি। ও আমায় ভুল বুঝেছে। কিভাবে বলল ও যে আমার সাথে ওর কোনো কথা নেই? আমি কি করব? নিলয় কেঁদে কেঁদে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় মিলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি কেঁদে না, আয়ান ঠিক অরিদ্ধির মন জয় করে নিবে। ও আমার বন্ধু, আমি ওকে ভালো করেই চিনি। আর অরিদ্ধিও তোমার উপরে বেশি দিন রেগে থাকতে পারবে না। তোমার কথা জেন সত্যি হয় নিলয়ে। হুম, পাগলি কোথাকার। আর কাঁদতে হবে না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, জানো না তুমি। চোখের পানি মুছে দিয়ে আর কাঁদতে হবে না, এবার যে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না, মাথা নিচু করে। ওহ তা ম্যাম, আমি আপনার জন্য এখন কি করতে পারি বলেন? বলবো, খুশি হয়ে। হুম, বলেন। আমি আজ তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ওরে দুষ্টু, এই কথা, তার জন্য এত কিছু না কেঁদে আগে বললেই হতো। নাটক করার কি ছিল, দুষ্টুমি করে। নিলয়, তুমি খুব খারাপ, থাক আর লাগবে না, কাঁদো কাঁদো হয়ে। মিলা চলে যেতে নিলে নিলয় মিলার হাত ধরে জোরে টান দেয়। তাল না সামলাতে পেরে দুজনে পড়ে যায় বেডের উপরে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, একটা ঘোরের মধ্যে যাচ্ছে ওরা। নিলয় মিলার ঠোঁটের দিকে এগিয়ে নিচ্ছে তার ঠোঁট জোড়া, আর মায় 1 ইঞ্চি বাকি। মিলা হঠাৎ করে তার হাত দিয়ে নিলয়ের ঠোঁটে হাত দেয়। নিলয় বিব্রতকর পরিস্থিতিতে আড়ে যায়। নিলয়, ছি, আমি কি করছিলা? মিলা কিছুটা লজ্জা পেল। নিলয় ওর হাতটা শক্ত করে ধরে বলে, থাক, আমার লজ্জাবতী কে, আর লজ্জা পেতে হবে না। বিয়ের পরে দেখা যাবে লজ্জা কোথায় থাকে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। মিলা আর কিছু না বলে নিলয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। নিলয় ও মিলাকে খুব যত্ন সহকারে রেখে দেয় তার বুকের মাঝে। সকালবেলা আয়ান ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে তার তোতাপাখি জড়িয়ে ধরে তার বুকের মধ্যে ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। আয়ান ওর কপালে মিষ্ট একটা ভালোবাসার পরশ দেয়। আয়ানের ফোনটা বেজে উঠে ও রিসিভ করে। আশা ফোন করেছে। হ্যালো। হুম ভাইয়া, ফোন তুললি তাহলে? কাল থেকে কতবার ফোন দিয়েছি দেখ। আমি ভাবলা তুই বালির নিচে ঢুকে গেছিস, সমুদ্রের বালি দেখে লোভ সামলাতে পারছিস না তো, তাই হয়তো বালির মধ্যে ঢুকিয়ে পড়ছিস। যাক, বেঁচে যে আছিস ওই অনেক।
আশা কি উল্টা পাল্টা কথা বলছিস? মাথার তার গুলা কি ছিঁড়ে গেছে তোর? আমার না তোর ছিঁড়ে গেছে। কাল থেকে একটা খবর দেসনি কোথায় আছিস। আমার টেনশন হয় অনেক, তার উপর আবার 100 বার ফোন দিয়ে ও তোকে পাইনি, কেঁদে কেঁদে। আই এম শ্রী, আসলে আমরা একটা জায়গায় এসে আটকে পড়ি, রাতে কিছুতে যেতে পারিনি। সরি বললে হবে না, আমায় শপিং করে দিবি। ওই কথা, আমি এসে আমার বোনটি যা যা নেবে সব নিয়ে দিব। ওকে ভাইয়া, আর শোন, তোরা আমাদের হোটেল ব্যাক না করে যেখানে আছিস সেখান থেকে হিমছড়িতে আসিস, আমরা আজ সবাই মিলে ওখানে যাব। ওকে। আয়ান ফোনটা রেখে দিয়ে তার তোতাপাখিকে দেন আস্তে করে তার তোতাপাখিকে বেডে শুয়ে দিয়ে ফ্রেশ হতে যায়। অরিদ্ধির ঘুম ভেঙে যায়, তার সব কথা মনে পড়ে, ওর মুখটা মলিন হয়ে যায়। আয়ান বের হয়ে দেখে তার তোতাপাখি উঠে মুখ গোমরা করে কি সব ভাবছে। আয়ান ওর কাছে যেয়ে কানে কানে জোরে বলে উঠে, গুড মর্নিং তোতাপাখি। হঠাৎ এভাবে বলায় অরিদ্ধি আতকে উঠে আর সাথে সাথেই আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান বলে, কি কেমন মর্নিং উইশ করলাম, চোখ মেরে। অরিদ্ধি রেগে যেয়ে বলে, আপনি একটা কি? আমি একটা বলো। আপনি একটা সাদা গরু, রাগী ষাঁড়, বুন মানুষ, হলুদ গেরিলা, পচা কলা গাছ, গোমরা মুখ, কচু গাছের বানর, কলা গাছের ভেড়া, এক নিঃশ্বাসে বলল, আর সব শেষে বলে, গাধার আব্বু। যা শুনে আয়ানে রাগী মুখ নিমেষেই পানি হয়ে গেল। কি বললে তোতাপাখি তুমি? কেন শুনতে পারেননি? না শেষে কি বললে? আপনি কানের ডাক্তার দেখান, গাধার আব্বু। তোতাপাখি, তুমি যে এত ফাস্ট আমার জানা ছিল না। মানে দেখ, আমি বাসর অবধি যাইনি এখন পর্যন্ত, আর তুমি কি আমাদের সন্তান অবধি গেছো, আবার তার নামও ঠিক করেছ, গাধা। বাট নামটা কেমন জানি লাগছে। উনার কথা শুনে আমার চোখ বড় হয়ে গেল, ধাত রাগের মাথায় কি বলে ফেলছি। এখন তো মনে হচ্ছে আমার নাম গাধা রাখলে ভালো হতো। অরিদ্ধি, তুই ও না লাগাম ছাড়া কথা বলিস। আমি আর কিছু না বলে উনার থেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গেলাম। আয়ান, তোতাপাখি, আজ হোক আর কাল হোক আমায় তোমার ভালোবাসতেই হবে, হেসে হেসে। অরিদ্ধি ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে। আয়ান রেডি হয়ে অরিদ্ধিকে রুমের বাহিরে আসতে বলে। অরিদ্ধি রেডি হয়ে রুমের বাহিরে আসে। আয়ান অরিদ্ধির জন্য অপেক্ষা করছিল। দেন তারা হোটেলের রেস্টুরেন্টে যায়, যেয়ে দেখে নিলয় আর মিলা আগে থেকেই ওয়েট করছে। অরিদ্ধি ওদের দেখে কোনো কথা বলে না, চুপচাপ চেয়ার টেনে বসে যায়। আয়ান ওদের গুড মর্নিং বলে অরিদ্ধির পাশের চেয়ারে বসে পড়ে। নিলয় অরিদ্ধিকে বলে, কি ভাবি, কাল রাত কেমন কাটল? অরিদ্ধি ঘৃণা, লজ্জা আর ভয় নিচ দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। সবাই ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে আসে হিমছড়ির উদ্দেশ্যে। গাড়িতে কেউ কারো সাথে কথা বলেনি, নীরবতা বিরাজ করছিল। 3 ঘন্টা পরে তারা এসে পৌঁছায়। আশার সাথে কথা বলে জেনে নেয় তারা কোথায় আছে। ফ্যামিলির সবাই ছিল ঝর্ণার পাশে। আয়ানরা সেখানে যায়। সবাই ওদের দেখে নানান প্রশ্ন করা শুরু করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে তামিম ও আশা সবাইকে বোঝায়। অরিদ্ধি আপন গতিতে ঝর্ণার দিকে এগিয়ে যায়। অরিদ্ধির সাথে আয়ান, নিলয়, মিলা, নিশি, তারা, মিথন, আর সব শেষে তামিম ও আশা একসাথে হাত ধরে যায়। এতক্ষণ ওদের জন্য কারো মন ভালো ছিল না, আর এখন ওদের দেখে সবার মন ভালো হয়ে যায়। বড়রা সবাই বসে ওদের মজা করা দেখছে, যে যার মতো করে উপভোগ করছে। ঝর্ণাটা ছোট হলেও কিন্তু দেখতে খুব সুন্দর। আশা ও তামিম পিক তুলছে, মাঝে মাঝে তামিম আশার সাথে দুষ্টুমি করছে। আপনারা ভাবছি তামিম আর আশা এক হলো কিভাবে, তাই তো? ওকে, তাহলে শুনুন। আশা পার্কের বেঞ্চে বসে যখন কেঁদে কেঁদে অরিদ্ধিকে সব বলছিল, তখন তামিম ওদের কথাগুলো শুনে নেয়। রেস্টুরেন্ট থেকে আসার ওইভাবে চলে আসার জন্য অরিদ্ধি ওর পিছু পিছু যায়, আর তামিম ওদের ফোল করে।
আশার কান্না করা দেখে তামিমের খুব কষ্ট হয়। তামিম আশার ওইভাবে কাদার কারণটা জানার জন্য ওদের পাশে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তামিম সেদিন আশা আর অরিদ্ধির সব কথা শুনতে পারে এবং নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হয়। তামিমের শুধু মনে হয় যে সে এত বড় ভুল কি করে করল। একবার যদি আশাকে বিশ্বাস করত তাহলে আজ এই দিন দেখতে হতো না। আশা আমায় ভালোর জন্য আমার সাথে যোগাযোগ অবধি রাখেনি, আর আমি আশাকে অবিশ্বাস করে ওর উপর রাগ জেদ করে অরিদ্ধিকে বিয়ে করতে চাইছিলাম। নিজেকে খুব ছোট মনে হচ্ছে আজ। আমি এখন কি করব? কোনো মুখ নিয়ে আশার সামনে দাঁড়াব? তামিম নিজের মাথার চুল টেনে টেনে এইসব বলছে আর ভাবছে কি উপায়ে আশাকে আবার ওর কাছে নিয়ে আসবে। ভাবতে ভাবতে ওর মনে হয় এই ব্যাপারে সে আশার বেস্ট ফ্রেন্ড অরিদ্ধির হেল্প নিবে, কিন্তু এখন তো আশা আছে অরিদ্ধির পাশে। এই সব ভাবতে ভাবতে তামিম সামনে তাকিয়ে দেখে আয়ান এসে আশাকে নিয়ে যাচ্ছে। তামিম এই সুযোগটা কাজে লাগাই। অরিদ্ধি যখন গাড়ির দিকে যেতে নেয় তামিম তখন অরিদ্ধি হাত ধরে টেনে গাছের পিছনে নিয়ে আসে। অরিদ্ধি, আরে আরে করছেন কি আপনি? ওই পচা আলু আমার হাত তুই এইভাবে ধরলি কেন? রেগে যে। তামিম, অরিদ্ধি রাগ করো না, এখন রাগের সময় না, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তোমার যদি একটু সময় হয় প্লিজ আমার কথাগুলো শুনো। অরিদ্ধি মনে মনে ভাবে আশা আর তামিমের সম্পর্ক ঠিক করতে তামিমের সাথে তাকে কথা বলতেই হবে। আগে তামিম কি বলে শুনি, দেন তামিমকে সবকিছু বলে দেব। অরিদ্ধি তামিমকে বলে, কি বলবেন বলেন, সময় খুব কম, আমাদের আবার চিটাগাং এ যেতে হবে। তামিম বলে, আমরাও যাব, শুধু তুমি একা যাবে না, আমার কথা হলো। বলার আগেই হুট করে আয়ান এসে অরিদ্ধিকে চিলের মতো নিয়ে যায়। তামিম ওলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ও ভাবছে কি উপায়ে আশাকে ওর কাছে নিয়ে আসবে। তামিম হতাশ হয়ে পিছনে তাকায়। তুই হতভম্ব হয়ে। আমি? কেন আমায় আশা করিসনি ভাইয়া? কি বলতে চাইছিস? বলবি তো তুই। এত কিছু হয়ে গেল আর তুই সবার থেকে লুকিয়ে গেছিস। আমি ঠিক দেখছি তো যে ভাইয়া কোনো কথা আমায় না বলে থাকতে পারে না, আর সে এত বড় কথা কিভাবে আমার থেকে লুকিয়ে রাখছিস ভাইয়া? তামিম আর নিজেকে সামলাতে পারে না। সে তারাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, তুই সব জানিস? জানতাম না, কিন্তু আজ আশার সব কথা আমি শুনে নেই। আমার আগেই সন্দেহ হয় যে আশা আর তোর মধ্যে কিছু একটা আছে, বাট তা আমি জানতাম না, আজ জেনে যাই। তামিম কেঁদে কেঁদে বলে, আমি এখন কি করব তারা বল তুই? এই সমস্যার সমাধান একমাত্র ওরও করতে পারে, তুই ওর সাথে কথা বল। কিন্তু কি ভাবে? ও তো আজকেই চলে যাবে আর আমরাও ওখানে গিয়ে ওর সাথে সবার মাঝে কথা বলা যাবে না। আরে পাগল ভাই আমার, ওর সাথে ফোনে কথা বল। কিন্তু ওর নাম্বার? ও আমার ফ্রেন্ড, ওর নাম্বার আমার কাছে আছে। ওহ, তাই তো, আমার মাথায় আগে তো এই কথা আসেনি। থ্যাংক ইউ সুইট সিস্টার। থাক, আমি এইসব কিছু শুনতে চাই না, আমি শুধু আশাকে আমার ভাবি হিসাবে দেখতে চাই। দেন তারা বাসায় আসে। তামিম অরিদ্ধির সাথে ফোনে কথা বলে সব বলে দেয়। ওর সাহায্য লাগবে সেটা ও বলে। অরিদ্ধি তো বলার সাথে সাথে রাজি হয়, কারণ সে আশাকে কথা দিয়েছে ওদের মিলিয়ে দেবে। তারপর তারা সবাই তো চিটাগাং এ যায়। এর মধ্যে তামিমের সাথে অরিদ্ধির কথা হয়নি। রাতে তামিম অরিদ্ধিকে ফোন দেয় ও ঘুম ঘুম চোখে রিসিভ করে। অরিদ্ধি প্ল্যান করে দেয় কাল সকালে তামিম আশাকে প্রপোজ করবে। তামিমকে ও আগেই বিচে যেতে বলে। আশাকে অরিদ্ধি বলে দেয়, তোর সাথে কিছু কথা আছে, একান্ত ব্যক্তিগত, তুই কাল 11টা বিচে একা যাবি। আশা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। প্ল্যান অনুযায়ী সব চলছিল। মাঝখানে অরিদ্ধি আয়ানের চিরকুট অনুযায়ী একই জায়গাতে যায়। তামিম অরিদ্ধিকে দেখে একটা ডায়মন্ড রিং হাতে নিয়ে প্রপোজ করে। আসলে তামিমের খুব ভয় করছিল, তাই সে অরিদ্ধিকে বলে ভয় কাটিয়ে নিতে চায়, আর কিছু না। অরিদ্ধি হেসে যখন বলবে সবকিছু ঠিক আছে, তার আগেই আয়ান অরিদ্ধিকে ভুল বুঝে টানতে টানতে নিয়ে যায়। তামিম ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কিছু বুঝতে পারে না। দেন তামিম তাকিয়ে দেখে আশা আছে এদিকে।
তামিম নিজেকে প্রস্তুত করে নেয়। আশা আসতে তামিম হাঁটু গেড়ে আশার সামনে বসে আশাকে প্রপোজ করে। আশা বিশ্বাস করতে পারে না কোচ তামিম তাকে ঘৃণা করে, কিন্তু আজ হঠাৎ কি হলো? ও ঠিক আছে তো? আশার চোখ দিয়ে পানি পড়ছে, ও কিছু বলতে পারছে না। তামিম উঠে আশার হাত ধরে আর বলে, আমায় ক্ষমা করি লক্ষ্মীটি, আমার ভুল হয়েছে। আশা অদ্ভুতভাবে তামিমের দিকে তাকায়। তামিম আশাকে সব কথা বলে ও ওর ভুল বুঝতে পারছে। দেন দুজন দুজনকে জড়িয়ে ধরে। আশা কাঁদতেই থাকে। এটা কোনো কষ্টের কান্না না, এটা সুখের কান্না। দেন তামিম আশাকে ডায়মন্ড রিংটা পরিয়ে দেয়। দুজন দুজনকে কথা দেয় তারা কোনো কারণেই একে অপরকে ছেড়ে চলে যাবে না, সব বাধা পাড়ি দিবে তারা একে অপরের হাত ধরে। বর্তমানে বড়রা সবাই বসে থেকে ওদের মজা করা দেখছে। তামিমের মা, ও গো দেখ না মেয়েটা কি মিষ্টি, অরিদ্ধিকে দেখে দিয়ে বলল। তামিমের বাবা, ঠিক বলেছ। তামিমের মা, তাহলে শোন না, ওই মেয়েকে আমার ছেলের বউ করে এনে দাও, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তামিমের বাবা, তুমি বলছো আর আমি করব না? তা কি করে হয়? আমি ওর বাবার সাথে কথা বলবো এই ব্যাপারে। তারপর সবাই ওখান থেকে ব্যাক করে। ওরা বিচে আসে। আশা বিচের পাশে একটা মার্কেটে যায়। আশার পিছু পিছু সবাই যায়, যে যার মতো করে পছন্দের জিনিস নেয়। অরিদ্ধি চুপ করে আছে, ও কিছু নেয় না। এদিকে আশা একটা পায়েল আয়ানকে দেখিয়ে দিয়ে বলে নিয়ে দিতে। আয়ানের পায়েলটা ভালো লাগে, সে আশাকে নিয়ে দেয় আর ও অনেক কিছু নিয়ে দেয়। সবার মার্কেট করা শেষ, এখন তারা হোটেলে ফিরবে। অরিদ্ধি, নিলয় ও মিলা আয়ানের গাড়িতে বসে ওর জন্য ওয়েট করছে। আয়ান আসার সময় ওই রকম সেইম আরও দুইটা পায়েল নেয়, একটা অরিদ্ধির জন্য আর একটা মিলার জন্য। অরিদ্ধির কারণে মিলার মন খারাপ ও বুঝতে পারে। আয়ান গাড়িতে এসে মিলার জন্য আনা পায়েলটা মিলাকে দেয়। মিলা খুশি হয়। নিলয় মিলাকে পরিয়ে দেয়। আয়ান গাড়ি স্টার্ট দেয়। অন্যদিকে অরিদ্ধি মনে মনে বলে, সাদা বাঘ, লাল বিড়াল, হলুদ হাতি, করলা, পচা কুমির, কচু গাছের বান্দর, গেরিলা পাইন এনেছিস, ভালো কথা, আমার জন্য আনলে কি এমন ক্ষতি হতো রে? আমি তোর বিয়ে করা বউ আর তুই আপুকে দিলই কেন রে? আমায় কি তুই রাস্তা থেকে কুড়িয়ে এনেছিস? আমার কি দাম নেই? এ যা, আমি এইসব কেন বলছি? আমি তো এই বিয়েটা মানি না, তাহলে আমার এমন লাগছে কেন? আয়ান অরিদ্ধির মুখের দিকে তাকিয়ে আছে। ও ঠিক বুঝতে পারছে অরিদ্ধি এখন মনে মনে ওকে অসংখ্য বকা দিচ্ছে। আয়ান মুচকি মুচকি হাসছে। গাড়ি এসে হোটেলের সামনে ব্রেক করে। নিলয় ও মিলা নেমে যায়। অরিদ্ধি নামে যেতে নিলে আয়ান ওর হাত টেনে ধরে। অরিদ্ধি রাগী চোখে আয়ানের দিকে তাকিয়ে থাকে। আয়ান পকেট থেকে একটা পায়েল বের করে তার তোতাপাখির পায়ে পরিয়ে দেয় আর বলে, হয়েছে তোতাপাখি, আর রাগ করে থাকতে হবে না। আমি তোমার জন্য ও এনেছি, আর তোমায় আমি কুড়িয়ে পাইনি। তুমি আমার আল্লাহর কাছে থেকে পাওয়া মূল্যবান উপহার। অরিদ্ধি ভাবছে ওর মনের কথা কিভাবে জানতে পারল আয়ান। আয়ান বলে, ভেবে লাভ নেয় তোতাপাখি, আমাদের দুজনের মন তো একটাই। আর শোন, এই পায়েল তুমি খুলো না কেমন? রাতে আমি তোমাদের রুমে যাব, তুমি তো আর একা থাকো না, সাথে ভাবি ও আশা ও থাকে। তার মধ্যে তোমরা আবার রুম অন্ধকার করে কম্বল মুড়ি দিয়ে থাক। আমি কে কোনোটা চিনতে পারি না, তাই পায়ে যদি আমার দেওয়া পায়েলটা থাকে তাহলে আমার চিনতে ভালো হবে। অরিদ্ধি কপালে চুমু দিয়ে দেন। ওরা রুমে যায়। এদিকে নিলয় মিলাকে রুমে দিয়ে আসার সময় বলে ও রাতে আসবে মিলাকে নিতে। মিলা জেন জেগে থাকে। মিলা, ওরা বুঝতে পারবে, প্লিজ এসো না। না, আমি আসবো, ওরা জেগে যাবে না, কিন্তু তুমি জেগে থেকো, আমি ডাকতেও তুমি সাড়া দিবা, তাহলে বুঝবো তুমি কোনোটা। না, আমি ঘুমাবো। ওকে, ঘুমিও, আমি তোমার পায়ে ওই পায়েলটা দেখলেও চিনতে পারবো। ওরা যে যার রুমে চলে যায়। রাত 1টা। নিলয় অরিদ্ধিদের রুমে এসে দেখ অন্ধকার, কিছু দেখতে পড়ছে না। ও ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে সবাই কম্বল মুড়ি দিয়ে আছে, কারো মুখ দেখা যাচ্ছে না। বাট বেডের ও সাইটে একটা পায়েল পরা পা বেরিয়ে আছে। ও মিলার পা মনে করে,
কিন্তু মিলাকে ডাক দেয় না। কোজ মিলাকে ডাকলে যদি সবাই জেগে যায় তাহলে লজ্জায় পড়তে হবে, এর থেকে ভালো ওকে কোলে তুলে সাদে নিয়ে যায়। যেই ভাবা সেই কাজ। ও মিলা মনে করে অরিদ্ধিকে নিয়ে যায়। অরিদ্ধি কিছুই বুঝতে পারে না, কারণ ও খুব ঘুম কাতুরে। নিলয় রুম থেকে ওকে নিয়ে বের হয়, উদ্দেশ্য হোটেলের ছাদ। 2 মিনিট পরে আয়ান আসে। ও নিলয়ের মতো কিছু না দেখতে পেরে পায়ের কাছে থেকে কিছুটা কম্বল সরিয়ে দেখে একটা পায়েল পরা পা। ও তাকে কোলে তুলে নেয়। এদিকে তামিম আশার সাথে কথা বলার জন্য ওদের রুমে আসতে নেয়। বাট দাঁড়িয়ে যায়। ও দেখে ওদের রুম থেকে পরপর 2টা লোক অরিদ্ধি ও মিলাকে কোলে নিয়ে ছাদের দিকে যাচ্ছে। আর লোকটি আর কেউ না, আয়ান ও নিলয়। কিন্তু ধাত আশাকে বলতে হবে। তামিম রুমে যেয়ে লাইট অন করে আশাকে ডাকছে। আশা তামিমের ডাক শুনে ধরফর করে উঠে। কি হয়েছে, রাতের বেলা এইভাবে ডাকছো কেন? ওরা জেগে যাবে তো। তামিম, ওরা থাকলে তো জেগে যাবে, যান। মানে? পাশে তাকিয়ে দেখে ওরা কেউ নেই। ওরা কোথায় গেছে? তামিম আশাকে সব বলে। আশা বলল চিন্তার কিছু নেই। নিলয় ভাইয়া আর মিলা আপুর তো কিছু দিন পরে বিয়ে, সো আলাদা করে কথা বলতেই পারে। আর ভাইয়া মনে হয় অরুকে ভালোবাসে, তাই হয়তো তার ভালোবাসা বোঝানোর জন্য নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না। আশা, আমি কি চিন্তা সাধে করছি? কোজ আছে। মানে হলো আয়ান আর নিলয়, ওরা দুজনেই রং নাম্বার ডায়াল করছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে হচ্ছে নিলয় অরিদ্ধিকে কোলে করে নিয়ে ছাদের দিকে গেল। দেন কিছুক্ষণ পরে আয়ান এসে মিলাকে কোলে নিয়ে একই দিকে গেল। কি বলছো কি তুমি? আগে বলবা তো। চল তো দেখি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও। দেন আশা ও তামিম ছাদে দিকে যায়। ছাদে তামিম আর আশা সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছে। তামিম, আশা, বল। আচ্ছা, এমন ও তো হতে পারে, বল। আয়ান ভাইয়া আর নিলয় ভাইয়া দুজনকে এক্সচেঞ্জ করে নিচে। তামিম, মম, রেগে যাচ্ছ কেন? লক্ষ্মীটি হতেও তো পারে, বল। আমরা হয়তো বা কিছু জানি না। তামিম, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বউ কোনো দিন কেউ এক্সচেঞ্জ করে নাকি? হুম, করেই তো। ওহ, তাহলে তুমি করবে? হুম, এই না না না। তবে রে, তোকে দেখছি, আগে ওইদিকে দেখি। আল্লাহ জানে কপালে আজ কি আছে। কি বলতে কি বললাম। ছাদে নিলয় মিলা মনে করে অরিদ্ধিকে কোলে করে নিয়ে এসে ছাদে রাখা একটা দোলনাতে বসিয়ে দেয়। মহারানীকে বারবার বললাম ঘুম এসো না। আর কি ঘুম এসেছে? অন্ধকারে মুখটা এখনও দেখা যাচ্ছে না। নিলয় 2-3 বার মিলা বলে ডাকে, কিন্তু সাড়া পায় না। ওয়েট, আমি তোমার মুখে ফ্ল্যাশ ধরব। ওয়েট, তোমায় ঘুমাতে দিচ্ছি। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ নিয়ে মুখে ধরতেই অরিদ্ধি নিলয়ের চিৎকার শুনে উঠে পড়ে। ও চিৎকার দিয়ে বলে, আমি কোথায়? নিলয় কি বলবে বুঝতে পারছে না। ওর চোখ মুখ জোকারের মতো লাগছে। অরিদ্ধি কিছু বুঝতে না পেরে আবার বলে, আমি এখানে কেন? নিলয়, মিলা, তুমি অরিদ্ধির মতো কিভাবে হলে? এ কি বলছেন এই সব? তোমার কণ্ঠস্বর ভাবির মতো লাগছে যে। আমি তো তোমার রুম থেকে কোলে করে নতিনে এসেছি। তখন তো বুঝতে পারিনি তুমি অরিদ্ধির মতো হয়ে গেছো। এখন আমি অরিদ্ধি, আর তোমাকে কিভাবে চিনব? আপনি আমাকে কোলে করে ছাদে নিয়ে এসেছেন। হুম। ওই আপনারা 2 ফ্রেন্ড পাইছেন তা কি আমার সাথে? একজন কোলে করে বেডে নিয়ে যাচ্ছে আর আরেকজন কোলে করে ছাদে নিয়ে আসছে। কেন ছাদে নিয়ে এলে? প্রেম করব বলে। মানে নেনে, কি বলছে এইসব? মাথা ঠিক আছে আপনার? না, হে তো মিলা হতে পারে না। এ তো অরিদ্ধি। আমি তো পুরাই পাগল। মানুষের তো চেহারা চেঞ্জ হয় না। তাহলে আমি মিমি? মামা, আমার ভুল হয়ে গেছে। রং নাম্বার, প্লিজ মনে কিছু নিয়েন না। অরিদ্ধির পায়ে হাত দিয়ে। এই ছাড়ুন ছাড়ুন, কি করছেন কি? অপর দিকে আয়ান মিলাকে কোলে করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আর মনে মনে বলছে,
কি ব্যাপার, ও এত ভারী হলো কিভাবে একদিনে? কালকে তো এত ভারী লাগেনি। তাহলে মিলা জানত যে নিলয় ওকে ছাদে নিতে আসবে, ও ইচ্ছা করেই ঘুমের অভিনয় করছে। মিলা চোখ অফ করা অবস্থায় মনে মনে বলছে, ও কোনো কথা বলছে না কেন? ও না কথা বলা অবধি আমি ঘুমের অভিনয় করব। আয়ান বলে, তোতা পাখি, আমি তোমায় অনেক ভালোবাসি। আমি জানি তুমি জেগে আছো, কোচ তুমি নড়ছ। আজ আমি তোমার সাথে রোমান্স করব, কাল যা হয়নি। এ তো নিলয়ের কণ্ঠ না, এটা তো আয়ান ভাইয়ার। তাহলে আমি, মিলা, আয়ানের কোল থেকে নেমে দৌড় দিবে আর আয়ান ওর হাত ধরে নেয়। কোথায় যাচ্ছ তোতা পাখি? আজ আমি তোমায় আদর করব, সো পালিয়ে লাভ নেই, বলে আয়ান চোখ অফ করে ঠোঁট দুটো মিলার দিকে এগিয়ে নিয়ে যায়। মিলার চোখ বড় হয়ে যায়। না হ, আয়ান ভাইয়াকে আটকাতে হবে। এ হতে পারে না, ওরু মনে করে আমার সাথে। না 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 না, হো হ। আয়ান মিলার চিৎকারে চোখ খুলে, এ তো অরিদ্ধির চিৎকার না। হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। আয়ান তাকিয়ে দেখে ওর সামনে মিলা। ও তো শক খাই। মিলা নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়। আয়ান কিছু বলতে যাবে তার আগেই তামিম ও আশা ওদের সামনে আসে। আয়ান, তোরা? আশা, তোরা যা শুরু করেছিস তাতে আমাদের আসতেই হলো। মানে? তামিম, নিলয় বলতে যায় তার আগে ছাদ থেকে কারো কথা বলার আওয়াজ শুনতে পারে, সবাই মিলে সেই দিকে যায়। যেয়ে দেখে নিলয় ছাদে শোয়া অবস্থায় অরিদ্ধির পা ধরে, বলছে রং নাম্বার, আমার ভুল হয়ে গেছে। আর অরিদ্ধি শুধু বলছে, কি করছেন, পা থেকে হাত সরান। মিলা এসে বলে, কি হচ্ছে কি এখানে? নিলয়, তুমি ওরু পা ধরে আছো কেন? পা ধরে আছি কি সাদে? এখন যদি এই অভিনয়টা না করি তাহলে তুমি আমার 12টা বাজাবে। যদি শোন, তোমায় না চিনতে পেরে তোমার বোনকে কোলে নিয়ে ছাদে এসেছি, এর থেকে ভালো আমি অরিদ্ধি পা ধরে থাকি, তাতে যদি ও চুপ করে থাকে, মেনে মনে। আয়ান এসে নিলয়কে টেনে তুলে, কি হচ্ছে কি, ওর পা ধরছিস কেন? আর তোরা এখানে কি করছি? নিলয় কিছু বলতে যাবে তার আগেই অরিদ্ধি বলে উঠে, উনি আমায় কোলে করে ছাদে নিয়ে এসেছেন প্রেম করার জন্য। আপনারা দুজন কি পাইছেন কি আমার সাথে? একজন বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে যাবে, আর একজন মাঝরাতে ঘুমের মধ্যে কোলে করে ছাদে নিয়ে আসবে প্রেম করার জন্য। আয়ান রাগী লুকে নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি শুনছি কি নিলয়? তাই তো বলি, তোতা পাখিকে চিনতে আমা এত ভুল হবে? শালা, তুই নিয়ে এসেছি বলেই তো আমি ভাবিকে কোলে করে ছাদে নিয়ে এসেছি। সব দোষ তোর চোখে কম দেখিস। অরিদ্ধি আর নিলয় একসাথে বলে উঠে, কি 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 কি? তুই মিলিকে নিয়ে এসেছিস? আমি আর তুই? তুই তোর বউ মনে করে আমার বউ রে নিয়ে এলি? আমি কিভাবে জানবো তুই আমার বউকে নিয়ে এসেছিস? ওই জন্যই তো আমি ভুল করে তোর বউ রে নিয়ে এসেছি। আগে বলবি তো। ওহ, তোরে ফোন করে বলে দিতে হতো, তাই বলতে চাচ্ছিস? দুইজন ঝগড়া শুরু করে দেয়, আর বাকি সবাই দেখে। একসময় আশা বলে উঠে, স্টপ। নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন তোমরা? নিজের বউকে কেউ চিনতে না পারে এনেছ, আবার কথা বলছো বড় মুখ করে। আর ভাই, তুই বিয়ে করলি আর জানানোর প্রয়োজন মনে করলি না? আমি ভাবতে পারছি না। আয়ান, আশা, নিলয়, ভাই আমায় এখন ছেড়ে দে। আমি তোর বউ তো দূরের কথা, আমার বউরেও কোলে নিব না ভাই। আমায় ছেড়ে দে। দুজনেই তো রং নাম্বার ডায়াল করছি, বল। ভুল তো দুজনের, আমি আগে করছি, তুই পরে করছি। আয়ান, তুই কি বললি? তুই আমার বউকে ফোন পাইছিস যে রং নাম্বার বলছিস? যা, আজকের মতো ছেড়ে দিলাম, কোজ আমিও করেছি রং নাম্বার ডায়াল। অরিদ্ধি আর মিলা ওদের কথা শুনে রেগে গজ গজ করতে করতে রুমে চলে যায়। পিছে পিঠে নিলয় ও যায়। আয়ান ও যেতে নেবে, আর তখনই আশার সাথে তামিমকে দেখে রেগে যায়। এমনিতেই ও রেগে আছে, তার মধ্যে আবার তামিম। আশা, ও এখানে কেন? আমি নিয়ে এসেছি। তামিমের বাত ধরে। কেন? কথা আসতে বল ভাইয়া, সব কেনের ওর পেয়ে যাবি, আগে বল। তুই আমায় বাবা মাকে না জানিয়ে বিয়ে করলি।
আয়ান রেগে যেয়ে বলে, করেছি শুধু মায়ের জন্য। তামিমের কলার ধরে, ভাইয়া ওকে ছাড়, ও কি করেছে? ও অরিদ্ধির দিকে চোখ দিয়েছে। দেন আয়ান সেই দিনে কথা বলে। আশা আগে থেকেই সব জানে, সেই জন্য আশা আয়ানকে শুরু থেকে সবকিছু খুলে বলে, আর তার সাথে এটাও বলে ও তামিমকে ছাড়া বাঁচতে পারবে না। সবকিছু শুনে আয়ান অনুতপ্ত হয় যে ও ভুল বুঝে কত বড় অন্যায় করেছে। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। আশা ও তামিম হাত ধরে ভয় ভয় আয়ানের সামনে দাঁড়িয়ে আছে ওর জবাব শোনার জন্য। ভাইয়া। আয়ান আর কিছু না বলে ওদের দুজনকে জড়িয়ে ধরে, আমি সব ঠিক করে দেব। এভাবে দেখতে দেখতে রাগ অভিমান খুনসুটি মজায়তে এক সপ্তাহ শেষ হয়ে যায়। যে যার বাড়িতে আসে, আবার ব্যস্ত হয়ে পড়ে। আয়ান এখন অরিদ্ধিকে আগের থেকে বেশি ডিস্টার্ব করে। অরিদ্ধি কিছু বললে ওকে ভয় দেখায় বিয়ের কথা বলে দিবে। ভয় অরিদ্ধি চুপ করে থাকে আর আয়ানকে বকা দেয়। একদিন বিকালে অরিদ্ধিদের বাসায় কলিং বেল দিচ্ছে। অরিদ্ধির মা, অরুকে এলো দেখত। যাচ্ছি মা বলে ও দরজাটা খুলে দেয়। দেখে তামিমের বাবা মা এসেছে। ও সালাম দিয়ে ভিতরে আসতে বলে। তামিমের মা, মা তোমার বাবা মা কেউ বাসায় নেই। আছে তো আন্ট, আমি ডেকে আনছি, আপনারা বসুন। অরিদ্ধি ডেকে আনে। অরিদ্ধির মা ওদের আপ্যায়ন করে, অনেক গল্প হয়। এ সময় তামিমের বাবা বলে, ভাই সাহেব আপনার কাছে একটা জিনিস চাইব, দিবেন? এভাবে বলছেন কেন ভাই সাহেব নিঃসন্দেহে বলেন, হেসে হেসে। আমি অরিদ্ধি মাকে আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। অরিদ্ধি সহ ওদের মুখ ছোট হয়ে যায়। অরিদ্ধি তো জানে তামিম আশাকে ভালোবাসে, সেই জন্য। আর ওর বাবা মা কিছু বলতে চাচ্ছে কিন্তু অরিদ্ধি আছে বলে বলতে পারছে না, তাও বলে ফেলে। ভাই সাহেব কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে অরিদ্ধির বিয়ে ঠিক হয়ে আছে আমায় ছোটবেলায় বন্ধুর ছেলে আকাশের সাথে। ও জাপান থেকে চলে, আসলেই ওদের 4 হাত এক করে দিব। অরিদ্ধির কথাটি শোনার পরে কিছু ভালো লাগছে না। ও দৌড় দিয়ে রুমে চলে যায়। তামিমের বাবা মা বিদায় নেয়। থেকেই বা কি করবে, যার জন্য আশা সেই তো অন্যজনের আমানত। অরিদ্ধির বাবা মা কি জেন ভেবে চিন্তায় আছে। আয়ান অরিদ্ধিকে ফোন দিচ্ছে, অরিদ্ধি রিসিভ করছে না। কি করে করবে, ও তো এখনো কাঁদছে। কি কারণে কাঁদছে ও নিজেও বুঝতে পারছে না। ও তো এটাই চাইছিল, কিন্তু আজ অন্যজনকে বিয়ে করার কথা শুনতে ওর এমন হচ্ছে কেন? বুকের ভেতরে সবকিছু দুমড়ে মুছড়ে শেষ করে দিচ্ছে। তবে কি অরিদ্ধি আয়ানকে সত্যি ভালোবেসে ফেলছে? ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আয়ান অরিদ্ধিকে ফোনে না পেয়ে ওর বাসায় চলে আসে। পাইপ দিয়ে বারান্দায় এসে অরিদ্ধির রুমে যায়। যেয়ে দেখে তার তোতাপাখি গুটি গুটি মেরে শুয়ে আছে। ও পাশে শুয়ে অরিদ্ধির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অরিদ্ধি জেগে যায়। ও নিজেকে আয়ানের বুকে আবিষ্কার করে। আজ কোনো রিয়াক্ট করেনি। ওর মনে হচ্ছে এই বুকে সারা জীবন এভাবে থাকতে, পরম শান্তিতে। ও চোখ অফ করে আয়ানকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। আয়ান বুঝতে পারে যে তার তোতাপাখির কিছু একটা হয়েছে। ও তো নিজে থেকে এভাবে আয়ানকে জড়িয়ে ধরে না। তোতাপাখি, হুম। কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে কাঁদছ কেন এভাবে? আর আজ কোনো দিকে চাঁদ উঠেছে দেখতে, হয়তো আমার তোতাপাখি যে কিনা হাত ধরতে দেয় না, সে আমায় জড়িয়ে ধরে আছে এভাবে। বিশ্বাস করতে পারছি না। অরিদ্ধির হঠাৎ করে মনে হয় ও কার বুকে মাথা রাখছে, যে কি না ওকে ভয় দেখিয়ে বিয়ে করেছে তার বুকে। ও যা করছে আমার সাথে করছে, কিন্তু রাকিবকে ও কি মাবে মারতে পারে? না, হে হতে পারে না। আমি ক্ষমা করব না উনাকে, বলে অরিদ্ধি আয়ানে বুকে থেকে মাথা সরিয়ে নেয়। কি হলো তোতাপাখি, উঠলে কেন? আমি তো জাস্ট ফান করেছি। ভালোই তো লাগছিল এভাবে তোমায় বুকের ভিতরে রাখতে। আপনি এখনই আমার চোখের সামনে থেকে চলে যান। আমি আপনার মুখ দেখতে চাই না। সবকিছু আপনার জন্য হয়েছে। কি সবকিছুর কথা বলছো তোতাপাখি? আমি আর কোনো কথা বলতে চাই না।
অরিদ্ধির এই রকম অদ্ভুত ব্যবহার দেখে আয়ানের সন্দেহ হয়, কিন্তু অরিদ্ধি চোখ মুখ লাল এবং ক্লান্তির ছাপ দেখে ও কিছু বলে না, ও যেভাবে এসেছিল সেভাবে চলে যায়। অরিদ্ধি কাঁদছে আর বলছে, কেন আমার সাথে এমন হলো, আমি তো উনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু রাকিবের কথা মনে পড়লেই আমি উনাকে কেন ভালোবাসতে পারছি না, আমি যে আর পারছি না, আমি কি করব, বাবা মার কথা শুনব না আয়ানের না আমার মনের, আল্লাহ তুমি আমায় পথ দেখাও। অরিদ্ধির মা অরিদ্ধিকে ডাকতে এসে দেখে ও ঘুমিয়ে গেছে আর ডাকে না, লাইট অফ করে গেট লক করে চলে যায়। সকালে মায়ের ডাকে অরিদ্ধির ঘুম ভেঙে যায় ও ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে যায়। তারা, ভাবি দেখেন আপনার ভাবি এসেছে। আশা রাগী চোখে তারা দিকে তাকায়। ওই আমি কি করলা যা সত্যি তাই বলেছি। আশা ও তারা দুজন মিলে ঝগড়া শুরু করে দেয়। অরিদ্ধি যে তাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের কোনো খেয়াল নেই। একসময় অরিদ্ধিকে ওরা দেখে মন খারাপ করে বসে আছে। আশা, কি হয়েছে তোর, মন খারাপ নাকি, আমায় বল। তেমন কিছু না। তারা, ও আমাদের বলবে তাই ও তো বলবে জিজুকে, চোখ টিপ মেরে। আশা, সব সময় ফান ভালো লাগে না, চুপ থাকবি তুই, ওরু বল। তেমন কিছু না রে। কেমন কিছু তাই বল। বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে। আশা ও তারা দুজন একসাথে, কি। অরিদ্ধি ওদের সব খুলে বলে, আশা বলে আমি দেখছি ব্যাপারটা। ক্লাসের বেল পড়লে ওরা ক্লাস করে, ছুটি হয়ে যায়, তিনজন একসাথে গেটের বাহিরে আসে, তামিম এসে আশাকে নিয়ে যায়, তারা ও চলে যায়। অরিদ্ধি গাড়িতে উঠতে যাবে তার আগেই আয়ান এসে ওর হাত ধরে কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি ফুল স্পিডে চালার। অরিদ্ধি চিৎকার করে কথা বলে বাট আয়ানে গায়ে লাগে না কথাগুলো। অরিদ্ধিদের বাসার সামনে এসে গাড়ি ব্রেক করে, ও নামতে যাবে তার আগেই আয়ান হাত ধরে খুব কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। 5 মিনিট পরে ছেড়ে দিল। অরিদ্ধি দৌড়ে চলে যায় বাড়িতে। অরিদ্ধি চলে যাওয়ার সাথে সাথে আয়ানও চলে যায়। আয়ান আজ খুব রেগে আছে, কারণটা বুঝতে দেয় না। এদিকে অরিদ্ধির বাবা মেয়েকে আয়ানের সাথে দেখে সন্দেহ করে। অরু মা, হ্যাঁ গো বলো। আমি অরু আর আকাশের বিয়ে দিতে চাই। আকাশ ওই সপ্তাহে ঢাকায় ব্যাক করবে। মিলা নিলয়ের বিয়ের সাথে আমি ওদের বিয়ে দিয়ে আমার বন্ধুর কথা রাখতে চাই। ওর শেষ কথা আমি যেভাবেই হোক রাখব। ও গো, তুমি এভাবে বলছো কেন? মেয়েটাকে এত তাড়াতাড়ি পর করে দিবে? যাক না আর কিছু দিন। আমি যে কোনো এ কথা বলছি, তুমি বুঝবে না। আমি কোনো টেনশন নিতে চাই না মনে মনে। না, আমি যা বলছি এটাই হবে। ওরু কি রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আচ্ছা, তোমার যা করলে ভালো হয় করো। এদিকে আয়ান বাড়িতে ঢুকতেই শক খাই। তুমি? হ্যাঁ আমি। কেন, এহে কি ভুল করেছি? আয়ান, না মামুনি, কোনো ভুল করনি, আমি তোমাদের আসার জন্যই ওয়েট করছিলাম। আয়ান, তুই যদি আমাদের জন্য ওয়েট করতি তাহলে এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করতি না। তুই এতটা পাল্টে গেছিস, ছি আয়ান। মামুনি, আমি তোমায় সব বলবো, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। থাক, আমায় বুঝাতে আসিস না। আমি তোর মা, জন্ম দিয়েছি তোকে আর তুই বিয়ে করলি সেই কথাটা অবধি জানতে পারিনি। কি মা বাবা আমরা, তাচ্ছিল্য হাসি দিয়ে। আমান চৌধুরী, তুমি একটু চুপ করবে? আমেনা, কতদিন পরে আমি আমার ছেলেকে দেখছি, কতটা শুকিয়ে গেছে দেখেছ। আর তুমি আছো বিয়ে নিয়ে, পছন্দ হয়েছে বিয়ে করেছে, বউ তো আর বাড়িতে নিয়ে আসেনি, বলো। আমেনা চৌধুরী, তোমাদের যা ইচ্ছা করো। রাগে চলে যায়। আমান চৌধুরী, তা বাবাকে, সেই মেয়ে যার জন্য তুই তোর বাঘিনী মাকে না বলে বিয়ে করলি? আয়ান, বাবাই, তুমি তো সব জানোই। আর একটা কথা, মামুনির কানে আমার বিয়ের কথাটা কে তুলেছে? আশার দিকে তাকিয়ে। আশা, আমি কেটে পড়ি, আমায় খেয়ে ফেলবে বাবা। কেন যে সেই দিন বলতে গেলাম, নিজের কবর নিদেই খুঁড়ছি। ভালোই হলো,
আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। বাবাই ক ই কে যে ববব ললো, আমি জানি না, তোর মামনি জানে। ওকে তোমায় বলতে হবে না, আমি বের করছি, বলে আশার রুমের দিকে যায়, যেয়ে দেখে লক করা। আয়ান জোরে নক করে বলছে, আশা দরজা খুলে দে। দেব না। কোথায় তুই, দরজা খুলে দে। ভাইয়া আমি তো কবরে শুয়ে থেকে গান শুনছি। আয়ান মানে কিছু না, তুই চলে যা, তা না হলে আমি কবর থেকে উঠে তোর ঘাড়ে ভূত হয়ে বসব। আয়ান বসাচ্ছি তোরে, ওয়েট। আশা ভালোই বলে দিচ্ছি, দরজাটা খুলে দে, আর না খুললে আমি কিন্তু তামিমের কথা মামনিকে বলে দেব, আর তুই তো জানিস মামনি তখন কি করবে, তাই বলছি দরজাটা খুলে দে। আশা যা, কি হলো, আমি এখন কোনো দিকে যাই, জলে কুমির আর ডাঙায় বাঘ, কি করি আমি? না ভাইয়াকে ম্যানেজ করতে হবে, মামনিকে বললে সব শেষ। আ আ আমি খুলে দিচ্ছি, আগে বল আমায় কিছু বলবি না বা মারবি না। আয়ান ওকে খুলে দে। আশা দরজা খুলে দেয়, আর আয়ান সাথেই আশার কান জোরে ধরে বলে, কি কোথায় তোর কবর, আমিও দেখি। কি বলছিলি? কবরে শুয়ে শুয়ে গান শুনছিস, ভূত হয়ে ঘাড়ে বসবি। অ্যাও ভাই ছাড়, লাগছে কিন্তু, আবার আমি মামনিকে বলে দেব, বিয়ের কথা যেমন বলে দিছি। বলের জিহ্বায় কামড় দেয়, হায় হায়, এই আমি কি বলে দিলাম। আশা তুই তো আজ শেষ, ভাভা ভাই। আয়ান তুই মামনিকে বলে দিছিস, আমিও বলে দিয়ে আসছি। আয়ান রাগী চোখে তাকিয়ে ওর মামনির কাছে যেতে নেয়। আশা ভাই দাঁড়া, তুই বলিস না, আমার কথা শুনে যা একটু। ওরও অরিদ্ধির নাম শুনে আয়ান থেমে যায়। কি হয়েছে ওর? আশা ওর বিয়ে ঠিক হয়েছে ওর বাবার বন্ধুর ছেলের সাথে, ও আমায় আজ কলেজে বলল। আয়ান কি? ওর এত বড় সাহস, আমায় না জানিয়ে ও আরেকটা বিয়ে করবে? আয়ানের রাগ পঞ্চম আকাশে উঠে যায়। উঠবেও না বা কেন, নিজের বউয়ের বিয়ে হবে, তাকে সহ্য করবে। আয়ান বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আশা এই ভাই যা চলে গেল, নিজেকে বাঁচাতে আমি ওরুকে বিপদে ফেলে দিলাম, এবার ওর কি হবে? এদিকে অরিদ্ধি ওর বাবার কথা অনুযায়ী আকাশের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়। অরিদ্ধি বসে আছে, কিছুক্ষণ পরে একটা ছেলে এইদিকে এগিয়ে আসে, দেখতে খারাপ না। হাই, আই এম আখাজ। HLW, আমি অরিদ্ধি। নাইস টু মিট ইউ। অরিদ্ধি একটু হেসে দেয়। ওরা কথা বলতে থাকে। এদিকে আয়ান অরিদ্ধির বাসায় অরিদ্ধিকে না পেয়ে পাগলের মতো গাড়ি ড্রাইভ করে। একটা মেয়ে রাস্তা ক্রস করতে নিলে আয়ানের গাড়ি সামনে এসে পড়ে, মেয়েটি ভয় পেয়ে চিৎকার দেয়। আয়ান কোনো মতে ব্রেক আটকায়, মেয়েটা নিচে পড়ে যায়, বাট তেমন আঘাত পায়নি। লোকজন এগিয়ে আসে আর আয়ানকে কথা শোনাতে থাকে। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যায়। নাবিলা। আয়ান তুই? আয়ান মেয়েটাকে তুলে, মেয়েটি আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান হালকা একটু জড়িয়ে নেয়। আয়ান তা এতদিন পরে কোথায় থেকে এলি? নাবিলা উগান্ডা। আয়ান নাবিলা এখানে রাস্তায় সব কথা বলবি। আরে না, গাড়িতে আয়। হুম চল, কোনো একটা রেস্টুরেন্টে যাই। ওকে বেবি। নাবিলা হচ্ছে আয়ানের বেস্ট ফ্রেন্ড, সেই সাথে আরও একটা পরিচয় আছে, ও হচ্ছে আয়ানের খালাতো বোন, দেশের বাহিরে ছিল। আয়ান গাড়ি পার্ক করে নাবিলাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। নে অর্ডার দে। নাবিলা বিলটা কিন্তু তুই দিবি। ওকে আমি দিবনি, আমি তো আর তোর মতো কিপটে না। যা। জানা আছে, শুধু আমার কাছেই তুই এমন শয়তান কোথাকার। আরে জানেমান, অর্ডার তো কর আগে। ওয়াটার, আমাদের জন্য চকলেট কোল্ড কফি 2টা, আর চিকেন কাটলেট। ওয়াটার, ওকে মেম। আয়ান তুই তো দিন দিন মোটু হয়ে যাচ্ছি, তা বিয়ে করছিস? নাবিলা
বিয়ে করলে তো তুই আগে জানতে পারতিস। ও তাই নাকি? তা তুই বিয়ে করলি? আয়ানের বিয়ের কথা বলতে অরিদ্ধির কথা মনে পড়ে ও চুপ করে আছে। কি রে, কি হলো চুপ যে? আয়ান নাবিলাকে সবকিছু খুলে বলে। নাবিলা, আমি কি করব বল? নাবিলা, সবকিছু ভুলে আমায় বিয়ে কর। আয়ান রেগে যায়, উঠতে নিয়ে সামনে তাকিয়ে দেখে অরিদ্ধি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে আয়ানের রাগ চরম পর্যায়ে উঠে যায়। ও রাগেতে টেবিলে যা কিছু ছিল সব ভেঙে ফেলে। নাবিলা ভয় পেয়ে যায় হঠাৎ আয়ানের এমন করাতে। রেস্টুরেন্টের সবাই আয়ানের দিকে তাকিয়ে আছে, আর আয়ান রাগী চোখে অরিদ্ধির দিকে তাকিয়ে আছে। অরিদ্ধি তাকিয়ে দেখে আয়ান ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর আয়ানের হাত দিয়ে রক্ত পড়ে ফ্লোরে কাচের জিনিস ভেঙে পড়ে আছে। অরিদ্ধির বুকের মধ্যে মোচড় দেয় আয়ানের ওই অবস্থায় দেখে। সে দৌড়ে আয়ানের কাছে যেয়ে ওর ওড়নাটা ছিঁড়ে আয়ানের হাতে বেঁধে দেয়। আয়ান ওকে ধাক্কা দেয়। অরিদ্ধি পড়ে যেতে নিলে আকাশ এসে ধরে ফেলে। তুমি ঠিক আছো অরিদ্ধি? অরিদ্ধি মাথা ঝাঁকিয়ে হুম বেলে আয়ানকে কিছু বলতে যাবে, তার আগেই আয়ান ওই মেয়েটার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ও বুঝতে পারে না আকাশ অরিদ্ধিকে বাসায় দিয়ে আসে। এদিকে আয়ান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। নাবিলা, মেয়েটি কে? আয়ান, কোনো মেয়ে। নাবিলা, যার জন্য আয়ান চৌধুরী এভাবে রিয়েক্ট করছে। আয়ান, ও আমার ভালোবাসা, আমার বউ। নাবিলা, মানে? আয়ান, হুম। নাবিলা, তুই বিয়ে করলি আর আমায় বললি না? আয়ান নাবিলাকে সবকিছু বলে। নাবিলা মনে মনে খুব খুশি হয়। এদিকে অরিদ্ধি বাসায় এসে খুব কাঁদে। ও তো আয়ানকে ভালোবাসে না, তাহলে অন্য একটা মেয়ের সাথে দেখে এজন হচ্ছে কেন? মনে হচ্ছে কাছের কাউকে সে হারিয়ে ফেলছে। তবে কি সে আয়ানকে ভালোবেসে ফেলছে? আর মেয়েটি বা কে, ও কে তো আগে কখনো দেখিনি। এই ব্যাপারে কাল আশার সাথে আমার কথা বলতে হবে। পরের দিন অরিদ্ধি আশার সাথে দেখা করার জন্য একটা পার্কে যায়। বসে আছে আশার জন্য। আশা আসতে লেট হচ্ছে বলে ওর সামনে হাঁটতে থাকে। ওর সামনে কেউ এসে পড়ে। অরিদ্ধি, আপনি? হ্যাঁ আমি। কেন, খুশি হওনি? অরিদ্ধি, আজীব তো, আমি আপনাকে চিনি না, জানি না, হঠাৎ করে আপনাকে দেখে খুশি হবার কি আছে আর কষ্টের বা কি আছে? নাবিলা, আরে রেগে যাচ্ছ কেন? আমার কথা আগে শোনা। অরিদ্ধি, আপনি সেই মেয়েটা, কাল আয়ান যার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়? আপনার সাথে আমার কোনো কথা নেই, চলে যেতে নেয়। নাবিলা, কিন্তু আমার আছে। আমার নেই বললাম তো। নাবিলা, সেই কথাটা কি আয়ানের সম্পর্কে হয়? ওকে যাও তুমি। অরিদ্ধি আয়ানের কথা শোনার পর পিছনে ফিরে আসে, জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে নাবিলার দিকে তাকায়। নাবিলা, ওই তো সুযোগ। নাবিলা ঢিলটা মেরে দে মনে মনে। অরিদ্ধি, আমি এখন যে কথাগুলো বলবো তা কিছুতে আয়ানকে বলবে না। তুমি কি জানো আমি আয়ানের কে হই? অরিদ্ধি, ফ্রেন্ড। নাবিলা, বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে দেখছি। অরিদ্ধি, শাকচুন্নি, তোর মতো তো গবর আর নেই, ডাইনা, বিল্লি, মনে মনে। যা বলার তাড়াতাড়ি বলেন। নাবিলা, আমি আয়ানের বেস্ট ফ্রেন্ড, প্লাস ওর কাজিন, আর আমাদের আরও একটা পরিচয় আছে। আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি। ফ্যামিলি থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। আমি এতদিন বিদেশে ছিলাম, 2 দিন আগে এসেছি। অরিদ্ধি, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে কথাটা শোনার পরে। আয়ান আমার সাথে এমন করতে পারল? ওকে যদি ভালোবাসে তাহলে আমায় বিয়ে করল কেন? আমার চোখে পানি টলমল করছে, মাথা ঘুরছে। এই মেয়ে বলে কি না আমায় এ সময় ঠান্ডা থাকতে হবে? তা এসব কথা আমার শোনাচ্ছেন কেন? নাবিলা, সঠিক প্রশ্ন করেছ। কারণ হচ্ছে আমার অনুপস্থিতিতে আয়ান
নানান মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করেছে, কাউকে আবার মিথ্যা বিয়েও করেছে। অবশ্য এসব আমি ওকে করতে বলেছি। কি করবে বল, ছেলে মানুষ আর কত একা থাকবে। বাট এখন আমি এসেছি ওর একাকিত্ব দূর করতে, তাই তোমায় বলছি তোমার সাথে যদি ওর কিছু হয়েও থাকে তাহলে ভুলে যাও। এতে তোমার ও ভালো আর আমারও। অরিদ্ধি, ব্যাচ, আর একটা কথাও আমি শুনতে চাই না ওই নোংরা লোকের নামে। নাবিলা, ওকে, আশা করি বুঝতে পারছো আমার কথা। অরিদ্ধি পার্ক থেকে দৌড়ে বের হয়ে যায়। আশা পার্কের এসে দেখে নাবিলা একা একা হাসছে, ওর হাসিটা রহস্যজনক লাগছে। আশা অরিদ্ধিকে না পেয়ে নাবিলার দিকে এগিয়ে যায়। নাবিলা, উফ, সেই অ্যাক্টিং করেছি। বেচারি অরিদ্ধি বুঝতেই পারেনি, যা দিয়েছি না তাতে ও এই জন্মে আয়ানকে ভালোবাসা তো দূরের কথা, ওর মুখও দেখতে চাইবে না। আয়ান শুধু আমার ওর দিকে যে তাকাবে আমি তাকেই সরিয়ে দিব। হা হা হা। আশা, নাবিলা আপু। নাবিলা, অরিদ্ধি বলে পিছনে ফিরে দেখি আশা এসেছে। এই মেয়েটা সেই শয়তান, ছোট থেকে আমায় দেখতে পারে না। আগে ও বাড়িতে যাই, দেন ওর সায়স্তা করব। হুম, বলো। আশা, তুমি একটু আগে কার নাম বললে? নাবিলা, কোথায় কার নাম বলতে যাব, আমি তো আমার নাম বলছি নাবিলা। আসলে এখন কেন জানি আমার নামটাও ভুলে যাই। আর বলো না। আশা, ওকে, তা তুমি এখানে কেন? নাবিলা, তোমায় ভাইয়ের জন্য ওয়েট করছি। ডাহা মিথ্যা কথা। আশার নাবির সবগুলো কথায় গোলমেলে লাগছে, ও আর কথা বাড়াল না। ওকে আপি, আমি বাসায় যাব, আমার ফ্রেন্ডোর জন্য এসেছিলাম, ও তো আসেনি, থেকে আর কি করব বলো, সো বাসায় যাই। নামিলা, আমি যাব তোমার সাথে। আশা, এ কি, তুমি তো ভাইয়ার সাথে দেখা করতে এসেছ, সো থাকো তুমি, ওয়েট করো ভাইয়ার জন্য, ও আবার রেগে যাবে। নাবিলা, যেমন ভাই তেমন বোন, কথায় কথায় শুধু অপমান করে আমায়, ভালো হবে না। মনে মনে বলাম কথাগুলো। ওকে, যাও, তুমি ঠিক বলেছ, মুখে হাসি এনে। আশা চলে যায়। এদিকে অরিদ্ধি কাঁদছে আর রাস্তা দিয়ে আনমনে হাঁটছে। কোথায় যাচ্ছে ও নিজেও জানে না, ওর কানে শুধু নাবিলার বলা কথাগুলো বাজে। কে আয়ান তাকে ঠকালো কেন? ও তো আয়ানকে ভালোবাসেনি, আয়ানই ওকে জোর করে বিয়ে করেছে। তাহলে কি নাবিলার কথায় ঠিক, শুধু মায় নিজের চাহিদা মেটানোর জন্য আয়ান এসব করেছে? ছি আয়ান, ছি, তোমাকে দেরিতে হলেও ভালোবেসেছিলাম। আর তুমি? অরিদ্ধি মেইন রোডে আনমনে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি এসে। ভয় পায়েন না, অরিদ্ধির কিছু হয়নি। গাড়িটি সাথে সাথেই ব্রেক করে। গাড়ির লোকটি যে অরিদ্ধির সামনে যায় তাও অরিদ্ধির কিছু বুঝছে না, কোজ ও এখন চিন্তার মগ্ন আছে। ও যে আয়ানকে খুব ভালোবেসে ফেলছে, আয়ানকে কিভাবে প্রপোজ করবে, আয়ান কি পছন্দ করে তা জানতে এসেছিল আশার কাছে থেকে। সে আয়ানকে সারপ্রাইজ দিতে চাইছিল। আয়ানের মতো সেও বলতে চাই, তুমি যে আমার। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? গাড়ির সেই লোকটি অরিদ্ধির হাত ধরে টেনে রোডের মাঝে থেকে সাইটে নিয়ে আসে। আচমকাই এভাবে টানাটে অরিদ্ধি ভাবনার জগৎ থেকে চলে আসে। সে সামনের মানুষটার দিকে তাকায়। আপনি? হ্যাঁ আমি। রোডের মাঝখানে দিয়ে কেউ যায়? আসলে আকাশ, চলো তোমায় বাসায় পিক করে দেয়। হুম, অরিদ্ধিকে আকাশ বাঁচায়। অরিদ্ধি আকাশের সাথে যায়, কোনো কথা বলে না। বাসায় যে অরিদ্ধি ওর রুমে যায়, আকাশ ড্রয়িং রুমে অরিদ্ধির বাবা মার সাথে কথা বলছে। অরিদ্ধি ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। দেন সে বের হয়ে ফোনটা অফ করে দেয় যাতে করে আয়ান তার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করতে না পারে। অরিদ্ধি ড্রয়িং রুমে যায়। অরিদ্ধি, বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বাবা, বল মা, কি কথা? অরিদ্ধি, বাবা, আমি বিয়েতে রাজি। আকাশের দিকে তাকিয়ে বলল কথাটা। আম্মু, আলহামদুলিল্লাহ, ওগো, মেয়ে রাজি হয়েছে। বাবা, আমি তো তোমায় আগেই বলেছি আকাশকে একবার দেখলেই অরিদ্ধি রাজি হয়ে যাবে। আমাদের আকাশ তো হীরার টুকরো ছেলে।
আকাশ লজ্জা পায় কিন্তু ওর মাথায় কিছুতে অরিদ্ধির বলা কথা ঢুকছে না। ও তো কালকেই বলল ও আমায় বিয়ে করতে পারবে না, তাহলে আজ এমন কি হলো যে ও আমায় বিয়ে করতে রাজি হয়ে গেছে? না, ব্যাপারটা খুব ভাবাচ্ছে, আমায় ওর সাথে কথা বলতে হবে। অরিদ্ধি, বাবা আমি কালকেই বিয়ে করতে চাই। সবাই অবাক। বাবা, সে কি রে মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে হবে ধুমধাম করে, আর তুই কি না বলছিস কালকে? আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। অরিদ্ধি, যা বলার কালকে বিয়ের পরে বলবেন। আম্মু, এরকম করছিস কেন অরু? কালকে কিভাবে বিয়ে হবে? গেস্টদের একদিনের মধ্যে কিভাবে জানাবো? অরিদ্ধি, আমাদের দুই পরিবারের লোক ছাড়া কেউ জানবে না কোজ আমরা কোর্ট ম্যারেজ করব। আকাশ, আপনার কি এ ব্যাপারে কোনো আপত্তি আছে? আকাশ, না না, বড়রা রাজি হলে আমিও রাজি। অরিদ্ধির বাবা ফার্স্টে রাজি হয় নি, দেন অরিদ্ধির জেদের কাছে হার মানতে হলো দুই পরিবারের সবাইকে। এদিকে আয়ান কালকের বিষয়গুলো নিয়ে ভাবছে। অরিদ্ধির বাবা তো ওর বিয়ে ঠিক করেছে, তার মধ্যে আয়ানের মামুনি খুব রাগী। ও দুই পরিবারকে কিভাবে ম্যানেজ করবে? না, আমার যা হবে তা পরে দেখব, কিন্তু আমি আমার তোতাপাখিকে হারাতে পারব না। ও আমার বউ, ওর উপর শুধু আমার অধিকার আর কারো না। কাল ওর সাথে বাজে বিহেভ করছি, ফোন করে সরি বলি, যেই ভাবা সেই কাজ। ও তোতাপাখিকে ফোন করে কিন্তু ফোন অফ দেখায়। কত বড় সাহস এই মেয়ের, সবসময় আমায় না রাগিয়ে দিল হয় না, কাল মজা বুঝাব। সকালে অরিদ্ধিকে সাজিয়ে দেওয়া হয়, ওকে আজ লালপরি লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লাল বেনারসি, লাল চুড়ি, লাল লিপস্টিক, এ দারুণ লাগছে। অরিদ্ধির আয়ানের কথা মনে হয়। আয়ানে করা কিসগুলো তোতাপাখি বলে ডাকা, যখন তখন জড়িয়ে ধরা, সবকিছু। না, এ কি ভাবছি আমি সব ভুলে নতুন করে আকাশের সাথে জীবন শুরু করব। আয়ান চৌধুরী শুধু পারে না, অরিদ্ধি জান্নাতও পারে। অরিদ্ধির মা, বাহ, আমার মেয়েটাকে তো দারুণ লাগছে। অরিদ্ধির কানের নিচে কাজলের কালি দিয়ে বলে, কারো নজর যেন না লাগে, তুই আকাশের সাথে অনেক সুখে থাকবি। কোর্টে অরিদ্ধি ও আকাশ পাশাপাশি চেয়ারে বসে আছে। আকাশ অপরকে তার মনের রাজকুমারীকে দেখছে। হ্যাঁ, আকাশ আগে থেকেই অরিদ্ধিকে ভালোবাসে। অরিদ্ধির মন খারাপ লাগছে, ওর মনের মধ্যে কেমন জানি ভয় কাজ করছে। মনে হচ্ছে কিছু একটা ভুল করছে সে কি নাবিলার কথা বিশ্বাস করে ভুল করল? না, আমি আর আয়ানের কথা ভাবব না। কোর্টের সব ফর্মালিটি শেষ, এখন শুধু অরিদ্ধি আর আকাশের সাইন করা বাকি। অরিদ্ধির হার্টটা এখনই বের হয়ে যাবে। এর মধ্যে আকাশ সাইন করে দেয়। অরিদ্ধিকে অনেকবার সাইন করার কথা বলছে কিন্তু অরিদ্ধি করে না। ওর বাবা ওর কাছে যেয়ে বলে সাইনটা করে দে মা। অরিদ্ধি কান্না করে দেয়, কাপা কাপা হাতে কলমটা তুলে পেপারে সাইন করতে শুরু করে। চলবে।